শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, মামলার দুই আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে কি কি অভিযোগ গঠন করা হয়েছে? রাত্রি আজকে মূলত এই ঢাকার পল্লবীতে যে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনার প্রধান দুই আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মূলত এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। মূলত কিছুক্ষণ আগে বেলা 11টার পরে এই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং আগামীকাল পরবর্তীতে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। যদি একটু বলি রাত্রি, মূলত তার বিরুদ্ধে গত 24 মে যে অভিযোগপত্রটি পুলিশ দাখিল করেছিল, তার ভিত্তিতে আজকে চার্জ গঠন হলো। এখানে এই বিষয়গুলি বারবার এসেছে। রামিসা পপুলার মডেল স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল এবং সেদিন এখানে অভিযোগ গঠনের সময় এই বিষয়গুলো উত্থাপন করা হয়েছে যে সেদিন সকাল 9:30টার দিকে তার ঘর থেকে তার বাবা মা বের হওয়ার পরে সকাল 10:30টার দিকে রামিসা স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা, এবং এক পর্যায়ে আসামির রুমের সামনে শিশুটির জুতা দেখতে পান তার মা। ডাকাডাকির পর কোনো সারা শব্দ না পেয়ে রামিসার বাবা এবং মা অন্যান্য ফ্ল্যাটের লোকজন তখন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তখন আসামির ওই সোহেল রানার বাড়িতে, বিশেষ করে তার শোবার ঘরের মেঝেতে রামিসার একটা মাথাবিহীন কাটা তার খণ্ড বিখণ্ড লাশ দেখতে পান। এরপরে তারা জরুরি জাতীয় সেবা 999 ফোন করার পরে পুলিশ ডেকে নিয়ে আসেন। এই তথ্য প্রযুক্তির সে সময় সোহেল রানা মূলত পালিয়ে গিয়েছিল এবং 7 ঘন্টা পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে, এবং তার স্ত্রীকে তখনই গ্রেফতার করা হয়। এই বিষয়গুলো অভিযোগে নিয়ে আসা হয়েছে। মূলত 9-2 ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তার স্ত্রীও যেহেতু এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে, তার বিরুদ্ধেও একই ধারায় অভিযোগ নিয়ে আসা হয়েছে। জবানবন্দিতে সোহেল রানা যেটি জানিয়েছেন যে 19 মে সেদিন সকাল 9:30টার দিকে রামিসার ঘর থেকে বের হলে তার মা, তার সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার তাকে রুমের ভিতরে সে সময় নিয়ে যায়। এরপরে বাথরুমে নিয়ে সেই শিশুটিকে সে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পর এক পর্যায়ে যখন শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে, এর মধ্যে তার রামিসার মা দরজায় কড়া নাড়তে থাকেন। এই সময় সোহেল রানা তাকে এই লাশের আলামত নষ্ট করার জন্য বা লাশ গুম করার জন্য তাকে গলা কেটে হত্যা করে এবং ধারালো ছুরি দিয়ে গলা কেটে আলাদা করে ফেলে এবং শরীরের বিভিন্ন অংশ খণ্ড বিখণ্ড করতে থাকে। এবং এই ঘটনার সময় সোহেলের স্ত্রী তার রুমেই ছিল। সে মাদক সেবন করে বিকৃত যৌনকর্মে লিপ্ত ছিল বলে এই বিষয়গুলো উঠে এসেছে। ভুক্তভোগীর এখানে যে বলা হয়েছে যে ভুক্তভোগীর পরিবারের সাথে তাদের কোনো পূর্ব শত্রুতা ছিল না। তো আমরা সব মিলিয়ে রাত্রি বলতে পারি যে আজকে এই খুব অত্যন্ত দ্রুত গতিতে মাত্র 12 দিনের মাথায় এই মামলাটির চার্জ গঠন করা হলো, যা আসলে দেশের ইতিহাসে খুবই রেকর্ড একটি ঘটনা। এবং আগামীকাল এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ করা হবে। রাষ্ট্রপক্ষ যেটি বলছে যে খুব দ্রুততম সময়ের মধ্যে, অন্তত 1 সপ্তাহের মধ্যে তারা একটি রায় পেতে যাচ্ছে বলে আশা করছে রাত্রি। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার